ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো আজকে তোমরা অনেকে জানো যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে সিইচও এক্সামিনেশন স্টার্ট হয়েছিল। এর আগে রামপুরহাট ডিস্ট্রিক্টে অলরেডি সিইচও এর এক্সামিনেশন হয়ে গেছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় কোথায় হয়েছে, দক্ষিণ দিনাজপুর এবং তার সাথে হচ্ছে বাঁকুড়া বীরভূমে হয়েছিল। বাঁকুড়াতে কিন্তু কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন হলো না, ডিরেক্ট এক্সামিনেশন বাঁকুড়া ডিস্ট্রিক্টেও হলো। ঠিক আছে, তাহলে এই দুটো ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত তোমাদের সিইচওর এক্সামিনেশন কন্ডাক্টেড হলো, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এরপরে যেহেতু দক্ষিণ দিনাজপুর এবং বীরভূমে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তাহলে এগুলোর এক্সামিনেশন কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে। আচ্ছা, আজকে আমরা তাহলে আলোচনা করব বাঁকুড়া ডিস্ট্রিক্টের সিইচও এর কোশ্চেন পেপার নিয়ে। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে আমরা মেমোরি বেসড কোশ্চেন করছি। আচ্ছা, এর মধ্যে দেখো, ফার্স্ট অফ অল আমি বেশ কয়েকটা কথা বলি, কারণ এর আগে রামপুরহাট এক্সাম যারা দিয়েছো তারা অলরেডি জানো যে সেখানে কিন্তু সিইচওর কোনো এক্সামিনেশনের কোনো সিলেবাস ফলো করেনি বা সিলেবাস বলেও দেয়নি এক্সট্রা কোনো জিকে বা কিছু দেবে কিনা। সেখানে কিন্তু অলরেডি জিকে কিন্তু সিলেবাসে মানে কোশ্চেনে চলে এসেছিলো, জিকে এসেছিলো প্রায় 6-8টার মতো জিকে এসেছিলো এবং সেগুলো শেয়ারও করে দিয়েছি তোমাদের সাথে। তো এখানে কিন্তু অলরেডি মানে জিকে বেসড নয়, যেটা কম্পিউটার এর থেকে কিছু কিছু কোশ্চেন কিন্তু অলরেডি এসছে, আরও জিকে রিলেটেডও বেশ কিছু কোশ্চেন এসছে এবং নার্সিং রিলেটেডও এসছে। সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে। তো দেখো, প্রথম কোশ্চেন মানে যেগুলো তোমার কালেক্ট করতে পেরেছি যে কয়েকটা, আমি সেগুলোই এখানে ডিসকাস করে দিচ্ছি। ইউজ ল্যাঙ্গুয়েজ ইন কম্পিউটারে বা তোমার হচ্ছে যে সিপি থাকে সেখানে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এগুলো গ্রেড 2-র ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, আমি আবারও বলছি। কিন্তু অন্যান্য সিইচও এক্সামে দেবে কি দেবে না সেটা কোনো ব্যাপার না, কি এসেছিলো আমি সেটা শুধু অ্যানালাইসিস করে দিচ্ছি। এখানে দেখো, আমি 3 ধরনের পেয়েছি, দ্যাট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, এরপর একটা কোশ্চেন পেয়েছি, ইমেল ইজ নেটওয়ার্ক অফ এরকম একটা এসেছিলো হয়তো, ইন্টারকানেক্টেড কম্পিউটার সিস্টেম। আর একটা ইমেল দিয়ে কোশ্চেন এসেছিলো, দ্যাট ইজ ইমেলের ফুল ফর্ম কী। ঠিক আছে, এদিকে নিচের দিকে আছে, আমি এখানে বলে দিচ্ছি যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইমেল, দ্যাট ইজ ইলেকট্রনিক মেল। ফুল ফর্ম তাহলে কী হচ্ছে, ইলেকট্রনিক মেল। ওকে, আচ্ছা, এরপর দেখো, এটা কোশ্চেন এসেছিলো, কপি কী করে করে। ঠিক আছে, কী করে করে কম্পিউটারের কপি করার একটা রুলস, যে যখন তোমরা কম্পিউটার শেখো নিশ্চয়ই ওখানে বিভিন্ন শর্ট ফর্ম মনে রাখতে হয়, কারণ সেখানে তোমার একটা সেম সেন্টেন্স, ধরো সেম অ্যাড্রেস বা সেম সেন্টেন্স তুমি লিখবে, সেটাকে কপি করতে জানতে হয়। কপি করা, পেস্ট করা, তারপর হচ্ছে সেটা ডাউনলোড করা, প্রিন্ট করা, বিভিন্ন ফর্মুলা থাকে। তো কপি করার ফর্মুলা হচ্ছে কন্ট্রোল, CTRL মানে কন্ট্রোল প্লাস সি ফর কপি। আচ্ছা, এরপরে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ইজ কজড বাই, এটা এর আগেও কোনো একটা পরীক্ষাতে এসেছিলো মনে হচ্ছে, রামপুরহাট বা কোনো একটা এক্সামে রিসেন্ট যেগুলো হয়েছে, যে হোয়াট ইজ দ্য কজেটিভ অর্গানিজম অফ CA সার্ভিক্স, দ্যাট ইজ HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা ভাইরাল ডিজিজ, বা পজিটিভ অর্গানিজম বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। নিউমেরিক স্কেল হয়তো এক্সাম্পল বা কিছু একটা ছিল, এটা বুঝতে পারিনি, কোশ্চেনটা আমি এরকম ফর্মে পেয়েছি, কমন এক্সাম্পল পেন স্কেল। ঠিক আছে, আচ্ছা, PHQ-9 স্কেল। আচ্ছা, এরপরে দেখো, PHQ-9 স্কেল ইউজ করা হয় কোন ডিজিজ। ঠিক আছে, PHQ-9 স্কেল ডিপ্রেশনে ইউজ করা হয়, মেন্টাল হেলথের কোশ্চেন এটা। P for patient, H for health, Q for questionnaire 9। আচ্ছা, মোস্ট কমন কজ ক্যান্সার ইন মেনে মোস্ট কমন ক্যান্সার 4টে অপশন ছিল, দ্যাট ইজ লাং ক্যান্সার। ওকে, এরপর এরকম একটা কোশ্চেন এসেছিল যে ব্রাশ কতবার করা উচিত। ঠিক আছে, দিনে কতবার ব্রাশ করা উচিত, 2, 3, 4, 1। এটা হচ্ছে একবারই করি আমরা, কিন্তু দুবার নাইট এবং নাইটে বেড টাইমের আগে এবং মর্নিংয়ে করা উচিত, মর্নিংয়ে উঠে। আচ্ছা, টোসিস এবং মিড্রিয়াসিস। টোসিস মানে কি, টোসিস মানে হচ্ছে ড্রপিং অফ আইলিড ড্রপিং হয়ে যাও। আর মিড্রিয়াসিস কি, অ্যাবনর্মালি হচ্ছে তোমার ডাইলেটেড পিউপিল। এটা কোন কোন ডিজিজে দেখা যায়,
ওখানে 4টে অপশন ছিল, তার মধ্যে মায়াস্থেনিয়া গ্রেভিস বলে যে নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে, সেই মায়াস্থেনিয়া গ্রেভিসে হচ্ছে টোসিস বা মিড্রিয়াসিস দেখা যায়। আচ্ছা, স্কোয়ামাস সেল ক্যান্সার কোথায় দেখা যায়? এটার একটা নাম আমি দেখো একটা নাম লিখে রেখেছি, এটা হয়তো কোশ্চেন এসেছিলো, এটার ফরমেশনটা পাওয়া যায়নি, কি কোশ্চেন এসেছিলো। স্কোয়ামাস সেল ক্যান্সার দ্যাট ইজ কিউটেনিয়াস কার্সিনোমা বলা হয়, এবং এটা স্কিন অ্যারাউন্ড যেখানে যেখানে স্কিন লেয়ার রয়েছে সেখানে দেখা যায়। আচ্ছা, কাদের ফলিক অ্যাসিড দেওয়া হয়? এখানে যদি বলি প্রেগনেন্সির কথা বলি, তাহলে প্রেগনেন্সিতে এমটিডি বা নিউরাল টিউব ডিফেক্টকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়, এবং এছাড়াও ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে প্রিভেন্ট করার জন্য তাহলেও কিন্তু ফলিক অ্যাসিড দেওয়া হয়ে থাকে, দ্যাট ইজ ভিটামিন B9। আচ্ছা, কোপটা এক কোর্সিওটিক পিএ কোটপা অ্যাক্ট, এটা কি? সি ফর সিগারেট অ্যান্ড আদার, ও ফর আদার, টি ফর টোবাকো, পি ফর প্রোডাক্ট, এ ফর অ্যাক্ট, দ্যাট ইজ কত সালে হয়েছিল? সেটা এসেছিল 2003 সালে। ক্যান্সার ডে কবে ক্যান্সার ডে সেলিব্রেট করা হয়? দ্যাট ইজ 4th ফেব্রুয়ারি ক্যান্সার ডে। ওকে। অডিট সিতে তোমার হচ্ছে অডিট সিটা কি? অ্যালকোহল, ইউ ফর ইউজ, ডিসঅর্ডার, আই ফর আইডেন্টিফিকেশন, টি ফর টেস্ট, সি ফর কনজামশন, এটার হয়তো ফুল ফর্ম এসেছিল, অডিট সি এর ফুল ফর্ম বলে দিলাম। আচ্ছা, আফটার ফার্স্ট ট্রাইমেস্টার, প্রেগনেন্সিতে যে 3টে ট্রাইমেস্টার রয়েছে, প্রেগনেন্সি 3 ট্রাইমেস্টার, ওয়ান অফ দ্য ফার্স্ট ট্রাইমেস্টার যেটা হচ্ছে ফার্স্ট 3 মান্থ, তারপরে নেক্সট 3 মান্থ বা আপ টু 6 মান্থ, তারপরে 9 মান্থ পর্যন্ত যে ফার্স্ট ট্রাইমেস্টার। তাহলে প্রথম 3 মাস বা 12 সপ্তাহ, 12 উইক পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টার। তাহলে কোন ট্যাবলেট এই সময় ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে ইউজ করা হয়? দ্যাট ইজ তোমার হচ্ছে ফলিক অ্যাসিড, ঠিক আছে, ফলিক অ্যাসিড। আর ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে যদি বলে তাহলে কি হবে? সেকেন্ড ট্রাইমেস্টার থেকে অ্যাড হবে যেটা হচ্ছে আইএফএ, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার প্রেগনেন্সির যে সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, এই 6 মাস চলবে, তার সাথে ডেলিভারি হয়ে যাওয়ার পরের 6 মাস, টোটাল 1 বছর চলবে। আচ্ছা, অ্যাবর্শন কত দিনের মধ্যে ফার্টিলিটি ফিরে আসে? এটা হচ্ছে কোনো জায়গায় ভ্যারি করে, ওখানে অপশন কী ছিল সেটা দেখতে হবে। উইথিন 3 to 6 উইক, ঠিক আছে, উইথিন 3 to 6 উইকের মধ্যে। এটা কোথাও 4 উইক, কোথাও পাবে 4 উইক, কোথাও পাবে 3 উইক, ঠিক আছে, এরকমভাবে থাকবে হয়তো। আচ্ছা, স্ক্রাব টাইফাস যে ফিভার হয়, এর কজেটিভ অর্গানিজমের নাম কি? এটা একটু টাফ আছে, হয়তো অপশন এরকম পেয়ে যাবে, ওরিয়েন্টিয়া, টিএসইউ, গাম্বুসি, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্রাব টাইফাস ফিভারের কজেটিভ অর্গানিজম। আচ্ছা, এরপরে দেখো অপটিমাম লেভেল অফ ফ্লোরিন বা ফ্লোরাইড ইন ড্রিঙ্কিং ওয়াটার, এটা কত হয়? 0.7 mg/লিটার অ্যাকর্ডিং টু ইউএস, আর 0.5 to 1.5 mg/লিটার অ্যাকর্ডিং টু WHO। এখানে হয়তো অপশনে মনে হয় ছিল 0.5 ছিল, আচ্ছা 1 ছিল, আর একটা মানে 0.2 ছিল, আর একটা হয়তো তোমার 2 সামথিং ছিল, ঠিক আছে। এবার এই 0.7টা দিয়েছে কে? ইউএস, আর যে এই রেঞ্জে দিয়েছে WHO। এবার এরকম যদি রেঞ্জের অপশন না থেকে এরকম থাকে, তাহলে তোমার হচ্ছে দেখো 0.5 to 1.5 এর মধ্যে 0.5 আর 1ও চলে আসছে, ঠিক আছে, এখানে 0.5টাই দেবে। আচ্ছা, এবার হচ্ছে তোমার কমনেস্ট কজ অফ ওরাল ক্যান্সার সবচেয়ে কমন কজ কী হয়ে থাকে? টোবাকো ইউজ, আর হচ্ছে হেভি অ্যালকোহল ইউজ, ঠিক আছে, মানে যেটা হচ্ছে তোমার মেনলি এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে এটাই হয়ে থাকে, দ্যাট ইজ টোবাকো ইউজ অর হেভি অ্যালকোহল ইউজাররাই হচ্ছে তোমার কমনেস্ট কজ অফ ওরাল ক্যান্সারের মধ্যে পড়ে। আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস বা ডিএম, এবার প্রেগনেন্সিতে যদি হয় তাহলে সেটাকে কী বলা হচ্ছে? GDM, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। কবে থেকে স্টার্টেড হচ্ছে? 20 উইকস অনওয়ার্ড থেকে হয়। এবার এর মোস্ট কমন কজ কী হবে? মোস্ট কমন কজ হবে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়ে থাকে। এটাই দেখবে ডেফিনিশনে পুরো এইভাবেই কিন্তু লেখা থাকে যে মোস্ট কমন কজ অফ ডায়াবেটিস মেলিটাস। আরও অনেক কজ থাকে, কিন্তু যেটা হচ্ছে তোমার কোনো সময় কারো ছিল না, কিন্তু প্রেগনেন্সিতে এসে প্রথম 20 সপ্তাহের পরে ধরা পড়েছে, দ্যাট ইজ GDM, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। ইমেলের ফুল ফর্ম বলে দিলাম তখন। আচ্ছা, কনসিয়াসনেস মেজারিং স্কেল আমরা জানি লেভেল অফ কনসিয়াসনেস মেজার করে GCS এর দ্বারা, গ্লাসগো কোমা স্কেল, ঠিক আছে, গ্লাসগো কোমা স্কেল দ্বারা GCS মেজার করা হয়, যার ক্ষেত্রে তোমার হচ্ছে 3টে প্যারামিটার রয়েছে,
আই ওপেনিং ভি, আর হচ্ছে এম, ঠিক আছে, মোটর, আর ভি ফর হচ্ছে ভয়েস। কিন্তু এখানে জিসিএস অপশনটাই ছিল না। কি অপশন ছিল ওখানে? জিসিএস বাদ দিয়ে অন্য কোনো একটা তোমার কনসিয়াসনেস মেজার করার জন্য স্কেল এর অপশন ছিল। তাহলে জিসিএস যদি না থাকে সেই ক্ষেত্রে তোমার কনসিয়াসনেস মেজার করার জন্য কি করা হয় সেটা কিন্তু লিখে রাখতে হবে। আচ্ছা, ফুল ফর্ম অফ ইউআরএল এসেছিল। ইউআরএল মানে কি? ইউ ফর ইউনিফর্ম, আর ফর রিসোর্স, এল ফর লোকেটর। আচ্ছা, হুইচ ইজ নট আউটপুট ডিভাইস অফ কম্পিউটার, এরকম কম্পিউটার থেকে এটা দেখে নেবে, এটা আমি অত বলছি না ডিটেলসে। ইন হুইচ ট্রাইমেস্টার হিমোডাইলিউশন ইজ ইন পিক, সবচেয়ে হাইয়েস্ট লেভেলে থাকে হিমোডাইলিউশন কোন ট্রাইমেস্টারে? দ্যাট ইজ থার্ড ট্রাইমেস্টার। আচ্ছা, হিমোগ্লোবিন লেভেল অ্যাট সেকেন্ড ট্রাইমেস্টার কত হয়ে থাকে? এটা মনে হয় একটা রেঞ্জে ছিল যে কতর কম হলে অ্যানিমিয়া বলবো, কতর কম হলে অ্যানিমিয়া বলবো। সেকেন্ড ট্রাইমেস্টারে 10.5 এর কম গ্রাম পার তোমার লিটারের কম হলে দ্যাট ইজ তোমাকে বলবো অ্যানিমিয়া। আচ্ছা, মেইন কজ অফ অ্যাডোলেসেন্ট ডেথ কী হয়? আনইনটেনশনাল ইনজুরি অর ভায়োলেন্স অর সেলফ হার্ম, ঠিক আছে। আচ্ছা, প্রহিবিশন অফ স্মোকিং ইন পাবলিক প্লেসেস ইজ কাম আন্ডার হুইচ সেকশন? এটা সেকশন দিয়ে এসেছিলো, এটা হচ্ছে তোমার সেকশন 4, ওকে, সেকশন 4। আচ্ছা, এবার দেখো, হুইচ ইজ নট অ্যাফেক্টেড বাই লেপ্রোসি, লেপ্রোসি দ্বারা কোন অর্গান অ্যাফেক্টেড হয় না? হয়তো এখানে কি অপশন ছিল আমি এটা অপশন পাইনি, মানে যার কাছ থেকে কোশ্চেন কালেক্ট করেছি অপশন পাইনি, কিন্তু এটা একটা কোলন একটা অ্যান্সার হবে, ঠিক আছে। কোলন মানে যেগুলো তোমার জিআই ট্র্যাক্টের ভেতরে, কোলন সেটা একটা পার্ট যেটা অ্যাফেক্টেড হয় না। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রিড দ্বারা ছড়ায় লেপ্রোসি। আচ্ছা, ইনজেকশন অ্যাড্রিনালিন ম্যাক্সিমাম ইনডেন্ট অ্যামাউন্ট, এটা একটু দেখে নেবে, ঠিক আছে, এটা একটু জিজ্ঞেস করে নেবো, দেখে নেবে। এডিএইচডির ফুল ফর্ম কি? অ্যাটেনশনাল ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এখানে কি দেখা যায়? অপশন হয়তো হাইপার অ্যাক্টিভিটি ছিল, হাইপার অ্যাক্টিভিটি ওটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এটা তোমার হাইপার অ্যাক্টিভিটি বা মুড ডিসঅর্ডার বা হচ্ছে তোমার ডিপ্রেশন, এরকম বিভিন্ন অপশন ছিল, দ্যাট ইজ হাইপার অ্যাক্টিভিটি এখানে আনসার হবে। আচ্ছা, সাইকোসিস ইজ ডায়াগনোসড বাই, কিসের দ্বারা সাইকোসিস ডায়াগনোসড করা হয়? এখানে মনে হয় হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলো অপশন ছিল, একটু দেখে নেবে, এটা মনে হচ্ছে ডিলিউশন হবে। আচ্ছা, নেগেটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কিছু পজিটিভ সিমটম থাকে, কিছু হচ্ছে নেগেটিভ সিমটম থাকে। এবার নেগেটিভ সিমটম এই দুটো ভিত্তি কিসের উপরে হয়? পজিটিভ সিমটম মানে প্রগনোসিস চান্স ভালো, প্রগনোসিস চান্স ভালো, কিন্তু নেগেটিভ সিমটমে প্রগনোসিস চান্স খারাপ, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। আচ্ছা, হুইচ ইজ ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার সে আবার কম্পিউটার রিলেটেড কোশ্চেন। আচ্ছা, হুইচ ইজ ইনপুট ডিভাইস, এটাও একটু দেখে নেবে, এগুলো আমি বলছি না। এনপিপিসিডি লঞ্চড ইন হুইচ ইয়ার, এখানে ইয়ারটা আমি বলে দিয়েছি, দেখো 2007। এনপিপিসিডি মানে হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে। এর মধ্যে কোনটা পড়ে না? এটাও একটা কোশ্চেন এসেছিলো হয়তো। এবার তোমরা জানো যে এর মধ্যে হচ্ছে এনপিপিসিডি, যেটা হচ্ছে তোমার কোন ইয়ারে লঞ্চ হয়েছে? 2007-এ। এবার এখানে কারা বেস লাইন ওয়ার্কার, এরকম একটা কোশ্চেন এসেছিলো। আর হুইচ ইজ নট ইনক্লুড ইন এনপিএনসিডি, এনপিএনসিডি হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে, প্রিভেনশন কন্ট্রোল অফ নন। এর মধ্যে কোনটা পড়ে না? হয়তো টিউবারকিউলোসিস অপশন ছিল, তাহলে এনসিডি টিউবারকিউলোসিস নয়, সেটা তোমরা জানো, সেটা কিন্তু অ্যান্সার করতে হতো। আচ্ছা, ভিআইএ ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে কোন অ্যাসিডের দ্বারা হয়? তাহলে এটার ফুল ফর্ম যারা জানবে তারাই করতে পারবে, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার, বা হচ্ছে ভিনিগার। আচ্ছা, হাউ এল্ডার পারসন ইজ অ্যাসিস্ট ইন এইচডাব্লিউসি, এইচডাব্লিউসি মিনস হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এর দ্বারা কীভাবে? এটা তোমার মান্থলি হচ্ছে তোমার যে এল্ডার পারসন রয়েছে বা যেটা হচ্ছে মানে 30 এজের অ্যাভাব হয়ে গেলে এনসিডি মেনটেন করতে বলে, 1 মাস অন্তর অন্তর বিভিন্ন মেডিসিন কন্ট্রোল করতে হয়। আর এল্ডার পারসনদের, জেরিয়াট্রিক পারসনদের ক্ষেত্রে তোমার হচ্ছে থ্রু একটা চেনের মাধ্যমে কিন্তু এখানে এদের অ্যাসিস্ট করা হয়। আচ্ছা, এল্ডারদের হেল্পলাইন নাম্বার, এখানে এটা দেখবে একটা 100 এরকম দিয়ে একটা হেল্পলাইন নাম্বার আছে, ওটা দেখে নেবে একটু। আচ্ছা, সিফিলিস অ্যান্ড গনোরিয়া কিট আর কেপ্ট ইন হুইচ টেম্পারেচার, এটাও একটু দেখে নেবে যে সিফিলিসের আমি পজিটিভ অর্গানিজম নামগুলো বলে দিচ্ছি। সিফিলিস এবং গনোরিয়া, এটা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম, আর হচ্ছে গনোরিয়া হচ্ছে নেইজেরিয়া গনোরি, ঠিক আছে।
নর্মাল বিএমআই কত হয়ে থাকে, এখানে আমরা বিএমআইয়ের ফর্মুলাটা একবারে ডিরেক্ট বলে দিচ্ছি। বিএমআই হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার, মানে হচ্ছে কেজি মানে হচ্ছে তোমার ওয়েট এটা, আর মিটার স্কোয়ার মানে হাইটের স্কোয়ার, ওয়েট বাই হাইটের স্কোয়ার করলে যেটা আসবে। এবার নর্মাল বিএমআই একটা রেঞ্জে থাকে যে 18 থেকে 24 মতো, 24.5 মতো এরকম একটা রেঞ্জে থাকে, ওখানে কোন রেঞ্জ আছে সেই অনুযায়ী তোমাকে করতে হবে। আচ্ছা, অ্যাজিথ্রোমাইসিন যে অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট ইন ওয়ান স্ট্রিপ, এইচডাব্লিউসিতে কটা অ্যামাউন্ট থাকে, ঠিক আছে, একটা স্ট্রিপে কটা থাকে, জেনারেলি 3টে, কোনো জায়গায় 4টে, 5টা 6টাও থাকতে পারে, কিন্তু 3টে জেনারেলি দেখেছি। আচ্ছা, মেডিসিন স্টক আউট হলে কোন অপশানে দেখা যায় এটা একটু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, রাইট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই ইন হুইচ কন্ডিশন, RIGHT, আচ্ছা এটা একটু দেখে নেবে। আচ্ছা, এরপর দেখো হোয়াট ইজ ফাউন্ড ইন ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার মানে ওই মেটাস্টাসিস হবে না হবে না, মানে লোকাল টিস্যুর মধ্যেই থাকবে না, না মানে লোকাল এরিয়ার মধ্যেই থাকবে না, সেটা মেটাস্টাটাইজ করে অন্য অর্গানে যাবে। তোমরা জানো ফোর্থ স্টেজ ক্যান্সারে সেটা অন্য অর্গানে, টার্গেট অর্গানে মেটাস্টাটাইজ করে, কিন্তু ফার্স্ট স্টেজ এগুলো হচ্ছে সারাউন্ডিং মানে এরিয়াতেই থাকে, সেখান থেকে বাইরে যায় না। আচ্ছা, হোয়াট কন্টেন্ট ইজ দেয়ার ইন টুথপেস্ট টু প্রিভেন্ট ক্যাভিটি। আচ্ছা, এর মধ্যে দেখো ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড ফর্মে হচ্ছে, বা সোডিয়াম মনোফ্লুরোফসফেট ফর্মে থাকতে পারে, ঠিক আছে। ম্যালেরিয়া স্টেজ এবং অর্গানিজম, পজিটিভ অর্গানিজম কি হয়, দ্যাট ইজ তোমার হচ্ছে এখানে একটা প্যারাসাইট হয়ে থাকে, দ্যাট ইজ প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের বিভিন্ন ফর্ম আছে, সেগুলো তোমরা জানো, ভাইভ্যাক্স, ম্যালেরি, তারপর হচ্ছে ওভালি, ফ্যালসিপেরাম সবচেয়ে মোস্ট কমন, বা ফ্যাটাল ফ্যালসিপেরাম হয়, ঠিক আছে। কোন কি দিয়ে এমএস অফিসে কপি করা হয় এটা একটু দেখে নেবে। আচ্ছা, ডেলিউশন কি, হ্যালুসিনেশন, ডেলিউশন, ইলিউশন এগুলো সব জানো, তারপরেও বলে দিচ্ছি। ডেলিউশন হচ্ছে একটা ফলস ফিক্সড বিলিফ হচ্ছে তোমার হচ্ছে ডেলিউশন, ঠিক আছে। আর ইলিউশনে অবজেক্ট প্রেজেন্ট থাকবে কিন্তু মিস ইন্টারপ্রিটেশন করবে, হ্যালুসিনেশন অবজেক্ট প্রেজেন্টই থাকবে না। আচ্ছা, এরপরে আছে দেখো সিমস গাইডলাইন অনুযায়ী মেডিসিন ইন্ডেন্ট বা মেডিসিন ইন্ডেন্ট করতে হবে কি করতে হবে না, এরকম একটা কোশ্চেন এসেছিল হয়তো। এমার্জেন্সি পিল এর কি নাম হয়, ECP, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, বা ইজি পিল বলা হয়, বা 72 আওয়ার্স পিল বলা হয়, ঠিক আছে। এগুলো সব নাম। তাহলে এমার্জেন্সি পিল কতক্ষণের মধ্যে খাওয়ানো যাবে ম্যাক্সিমাম, সেটা 72 আওয়ার্সের মধ্যে, এরকম একটা অপশন ছিল। মোস্ট ইউজ কন্ট্রাসেপটিভ মেথড, মোস্ট কমন ইউজ কন্ট্রাসেপটিভ মেথড কী কী হয়, ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, কন্ডোম, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওরাল পিলস, এরকম সব অপশন ছিল, ঠিক আছে। আচ্ছা, মোস্ট কমন কজ অফ MMR ইন ইন্ডিয়া, ম্যাটার্নাল মর্টালিটি রেট, মোস্ট কমন কজ কী হয়, হেমারেজ হয়ে থাকে, HAEMMORHAG, হেমারেজ হয়ে থাকে। আচ্ছা, HIV ইজ ট্রান্সমিটেড থ্রু হুইচ রুট, এটা তো জানো তোমার সেক্সুয়াল কন্ট্যাক্ট হতে পারে, বা হচ্ছে ব্লাড বোন হবে, ঠিক আছে, এগুলো সব হয়ে থাকে। সিজোফ্রেনিয়া থেকে হয়তো কে টার্ম মানে সিজোফ্রেনিয়া ওয়ার্ডটা কে কয়েন্ট করেছিল, বা সিজোফ্রেনিয়া, সিজো মানে কি, সিজো মানে হচ্ছে স্প্লিট অফ, আর ফ্রেন্ড মানে হচ্ছে মাইন্ড, ঠিক আছে। আচ্ছা, আর ইউজেন ব্লোলার হচ্ছে কয়েন্ট করেছিল। আচ্ছা, ফলিক অ্যাসিড ডিউরিং প্রেগনেন্সি কবে থেকে দেওয়া হয়, এটা হচ্ছে কনসিভ করার 1 মাস আগে থেকে হচ্ছে তোমার ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত ফলিক অ্যাসিড দেওয়া হয়ে থাকে 400 mg, ঠিক আছে। আর হচ্ছে তোমার পেন স্কেল রেটিং কত হয়ে থাকে, যে বেকার পেন স্কেল হয়ে থাকে, রেটিং 10 পর্যন্ত থাকে। আচ্ছা, NAFLD এরকম একটা হয়তো ছিল, NA হচ্ছে N ফর নন, A ফর অ্যালকোহলিক, F ফর ফ্যাটি, L ফর লিভার ডিজিজ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আরও মনে হয় এটা 60টা হলো, আরও প্রায় 25টার মতো কোশ্চেন ছিল, টোটাল 85 কোশ্চেন ছিল। এবার দেখো রামপুরহাট আর বাঁকুড়ার তোমার ডিফারেন্সটা কোথায় হয়েছে আমি একটু বলে দিই। এখানে তোমার রামপুরহাটে ছিল কিন্তু টোটাল 50 কোশ্চেন ইন্টু 2 মার্ক করে 100 কোশ্চেন ছিল, কিন্তু এখানে বাঁকুড়াতে টোটাল কোশ্চেন হচ্ছে 85 ইন্টু 1 করে 85 কোশ্চেন, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু থাকেনি, কিন্তু এখানে তোমার নেগেটিভ মার্কিং ছিল -1/2 করে, মানে যেভাবে কাটবে নেগেটিভ মার্কিং। এবার এই 100টাকে
কী করে 85-এ আনবে, 100 ইন্টু 0.85 করে ক্যালকুলেশন করে 85-এ আনবে। এটা হচ্ছে রামপুরহাটে ছিল, বাঁকুড়াতে 85 ইন্টু 1, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না।